শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা। তোমার তেজ একটু কমায়া দেই বলে দিছে, জিন্দান খানায় নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময়ে নিয়ে খাবার দিবি। খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে, বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দ্বীনকে, তোমার রসুলকে, তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে, তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দ্বীনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতাম, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। জেলখানায় কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে, কি পরিমাণ জুলুম আর অত্যাচার করা হয়েছে। জালিমরা ওনাকে মিথ্যার বানোয়াট মামলা দিয়ে দিয়ে কি পরিমাণ জুলুম করেছে, একের পর এক উনি বর্ণনা করতেছে, সামনে আরও করবে, দেখবেন কি হবে, লাভ হবে কি। এই জমিনের ভিতরে জুলুম করতে পারবে, কিন্তু এই জুলুমকারীকে আল্লাহ কখনো ছাড় দেবে না। ক্ষমতার পাওয়ার আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন, হামান, কারুনের চেয়ে তোমাদের ক্ষমতা পাওয়ার বেশি না। আল্লাহ আবু জাহেলের মতো বেটাকে একদম কুকুর আর শুকুরের মতো নিকৃষ্টভাবে অপমান করে দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। নমরুদের মতো বেটাকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম বেইজ্জতি করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। আর তোমরা তো সাধারণ ক্ষমতার মালিক, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেই না। সুতরাং ক্ষমতার অপব্যবহার করতেছো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাঠ গড়াই দিতে হবে। আলেম ওলামাগণ হলেন এই পৃথিবীতে আম্বিয়াগণের ওয়ারিস। রসুল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীগণের ওয়ারিস। যারা আলেমদেরকে মহাব্বত করবে, রসুল বলেন তারা যেন স্বয়ং আমি রসুলকে মহাব্বত করল। আর যারা আলেমদের বিরোধিতা করবে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর রসুল বলেন তারা যেন স্বয়ং আমি নবীর বিরোধিতা করলো, আমি নবীর বিরুদ্ধে অবস্থান নিল। সুতরাং জুলুম করা যাবে, কিন্তু জুলুমের পরিণতি কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা নিয়ে রূপ ধারণ করবে। রসুল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। সুতরাং ক্ষমতার অপব্যবহার যারাই করেছে পৃথিবীর শুরুলগ্ন থেকে, ইতিহাস ভোলা যাবে না। ইতিহাস পরে দেখেন, পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তারাই লাঞ্ছিত, অপমানিত হয়ে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বেইজ্জতি করে তাদেরকে মৃত্যু দিয়েছে। সুতরাং আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউনের কিছু চালা চামচারা এখনও দুনিয়াতে আছেই। আল্লাহ তাদেরকেও ছাড় দিতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কখনো ছেড়ে দিবেন না। কারণ আমার আল্লাহর মায়ের হচ্ছে শেষ রাতে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, এই দুনিয়ার বাদশারা কোথায়, এই দুনিয়ার ক্ষমতাবানরা কোথায়, যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, যারা এই দুনিয়াতে সর্বোচ্চ আসনে বসে ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ তাদেরকে বলবে আজকে কোথায়, আসো, আমার সামনে আসো। সেদিন আল্লাহ কহ্হার নামের সিফত ব্যবহার করবেন। রসুল বলেন আল্লাহর রাগ আর গুসার কারণে গোটা হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে। কিন্তু সেদিন ওই বড় বড় ক্ষমতাবান যারা ছিল দুনিয়াতে, তারা সেদিন আল্লাহর সামনে যাওয়ার মতো ক্ষমতা হবে না। তারা সেদিন ভয়ে থর থর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, ইয়া নাফসি, আল্লাহ আপনি আমাকে আরেকটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠান, আমি অমানুষ হয়ে আর আপনার সামনে উপস্থিত হব না। আল্লাহ বলবে, লা, আর সময় দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। কারণ কোরআন দিয়েছিলাম, হাদিস পাঠিয়েছিলাম, যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছিলাম, সাহাবায়ে কেরামগণ পাঠিয়েছিলাম। তারা ধারে ধারে কানে কানে গিয়ে তোমাদেরকে বুঝিয়েছিল, এক কানে ঢুকিয়েছ, অপর কান দিয়ে বের করেছো। আজকে সেই ক্ষমতার জবাবদিহিতা আমি আল্লাহর সামনে করো, কোনো অস্তিত্ব থাকবে? আল্লাহর সামনে সেদিন কোনো জবাবদিহি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার